চলে আসলাম আবহাওয়ার গুরুত্বপূর্ণ একটি খবর নিয়ে। ইতিমধ্যে আবহাওয়ার যে পরিবেশ তৈরি হয়েছে তা দেখা যাচ্ছে যে বঙ্গোপসাগরে একটি নিম্নচাপ তৈরি হওয়ার সম্ভাবনা লক্ষ্য করা যাচ্ছে, যেখানে বলতে গেলে তীব্র আকারে নিম্নচাপ তৈরি হবে, অর্থাৎ বলতে গেলে প্রচুর পরিমাণে বৃষ্টির সম্ভাবনা তৈরি হচ্ছে। তবে এই যে আমরা দেখছি যে আগামী কয়েকদিন ধরে যে লাগাতার বৃষ্টি হচ্ছে, এটা তো নিম্নচাপের বৃষ্টি সেরকমভাবে নয় বলে চলে। তবে এই বৃষ্টি হওয়ার কারণ কী রয়েছে যদি আমরা দেখি, তাহলে দেখা যাচ্ছে যে বঙ্গোপসাগর থেকে মানে জলীয় বাষ্প এবং প্রচুর পরিমাণে বাতাসের পরিবর্তনের কারণে কিন্তু বলতে গেলে যে এই বৃষ্টিটা হওয়ার সম্ভাবনা রয়েছে আগামী 4-5 দিন, অর্থাৎ এই 4-5 দিন থাকছে, সাথে কিন্তু আবার একটি নিম্নচাপ আসছে, যে কারণে বলতে গেলে এখনই কিন্তু বর্ষা বৃষ্টির সম্ভাবনা কমছে না, যার কারণে বলতে গেলে যে পশ্চিমবঙ্গের জেলায় জেলায় বিভিন্ন জায়গায় কিন্তু প্রচুর পরিমাণে বৃষ্টির সম্ভাবনা তৈরি হচ্ছে। এছাড়াও পশ্চিমবঙ্গের বাইরে যেসব রাজ্য রয়েছে, উড়িষ্যা, এদিকে আমরা দেখতে পাচ্ছি আমরা বিহার, ঝাড়খণ্ড, এইসব জায়গাতে কিন্তু বৃষ্টির সম্ভাবনা থাকছে, সাথে বাংলাদেশের দিকেও তীব্র দিকে কিন্তু বৃষ্টির সম্ভাবনা তৈরি হচ্ছে। এছাড়াও একটি নিম্নচাপের সাথে সাথে কিন্তু আরও একটি খবর বলতে গেলে বর্ষা কিন্তু প্রবেশ করতে শুরু করছে, যে কারণে বলতে গেলে যে এই যে নিম্নচাপ পার হতে না হতে কিন্তু আবারও আমরা বৃষ্টি বর্ষার বৃষ্টি লক্ষ্য করতে পারবো। তো যাই হোক, সেটা দেখবো যে কবে থেকে বৃষ্টির সম্ভাবনা তৈরি হতে চলেছে এবং কদিন ধরে এই বৃষ্টির সম্ভাবনা থাকছে, সেটা আমরা দেখব। যদি আমরা দেখি ইতিমধ্যে আমি চলে আসি, ইতিমধ্যে দেখা যাচ্ছে যে প্রচুর পরিমাণে মেঘ তো থাকছে, সাথে বজ্রপাতের সম্ভাবনা লক্ষ্য করতে পারছি আমরা। বিশেষ করে পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের জেলাগুলো দিয়ে কিছু কিছু জায়গায় কিন্তু বর্ষা মেঘ এবং কিন্তু ভারী বৃষ্টি লক্ষ্য করতে পারছি। দেখতে পাচ্ছি প্রচুর পরিমাণে মেঘ রয়েছে এবং উত্তরবঙ্গের জেলাগুলোতে কিন্তু প্রচুর পরিমাণে মেঘ এবং বৃষ্টির সম্ভাবনা তো লক্ষ্য করা যাচ্ছে। তো যাই হোক, আমি যেটা দেখার কথা যে নিম্নচাপটা কবে থেকে আসছে এবং এই নিম্নচাপের প্রভাবে কী ধরনের বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। যদিও আমি যে বঙ্গোপসাগর দিকে লক্ষ্য রাখি, তাহলে বলতে গেলে উত্তর পূর্ব বঙ্গোপসাগর, অর্থাৎ এই জায়গায় যদি আমরা দেখি, এখানে একটি ঘূর্ণাবর্ত কিন্তু ইতিমধ্যে তৈরি হচ্ছে। তবে এটি ঘূর্ণাবর্ত থেকে কিন্তু একটি গভীর নিম্নচাপ হওয়ার সম্ভাবনা রয়েছে। কবে যদি আমরা দেখি, আজ হচ্ছে আজ হচ্ছে রবিবার, আমি সোমবার দিকে যাই বা মঙ্গলবার দিকে আসি, তাহলে দেখতে পাবো আমরা যে 27 তারিখে নাগাদ কিন্তু এটি পশ্চিম মধ্য বঙ্গোপসাগর, অর্থাৎ এই জায়গায় একটি উত্তর পূর্ব ভারত, অর্থাৎ এই জায়গায় এটু জায়গার মধ্যে কিন্তু একটি নিম্নচাপ তৈরি হবে, যেটা মূলত আগামী 30শে মে নাগাদ যেমন দেখি, এটা হচ্ছে 27 তারিখ, এটা হচ্ছে মঙ্গলবার, বুধবার, বৃহস্পতিবার, শুক্রবার দিকে যে আমরা দেখি, তার শুক্রবার দিকে কিন্তু এটি মূলত গভীর নিম্নচাপে পরিণত হওয়ার সম্ভাবনা রয়েছে 30 তারিখের দিকে। এবং এটি মূলত উত্তর উড়িষ্যা এবং বলতে গেলে পশ্চিমবঙ্গ মধ্যে দিয়ে অতিক্রম করবে, এবং যার ফলে বলতে গেলে পশ্চিমবঙ্গ, ঝাড়খণ্ড, বিহারের দিকে প্রচুর পরিমাণে বৃষ্টির সম্ভাবনা তৈরি হচ্ছে। আমি দেখি আসি এবার 30 তারিখের দিকে, তাহলে দেখতে পাবো আমরা প্রচুর পরিমাণে বৃষ্টি থাকছে, সাথে বাংলাদেশের দিকেও কিন্তু বৃষ্টির সম্ভাবনা থাকছে। যদি আমরা দেখা যায়, যদিও নেট একটু স্লো আছে, নেটের প্রবলেম জানে ঠিকমতো দেখা যাচ্ছে না। দেখতে পাচ্ছি আমরা যে 30 তারিখ, এটা হচ্ছে শুক্রবারের দিকে, এটি কিন্তু নিম্নচাপটা কিন্তু আরও তীব্র হওয়ার, যেটা আমি বললাম তীব্র হওয়ার কথা সম্ভব রয়েছে। তাতে দেখা যাচ্ছে যে এই যে নিম্নচাপটা আমরা 30 তারিখ দিয়ে দেখতে পাচ্ছি প্রচুর পরিমাণে এই 30 তারিখের থেকে কিন্তু প্রচুর পরিমাণে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। যদি আমরা দেখি পশ্চিমবঙ্গ, উত্তরবঙ্গে প্রায় উত্তরবঙ্গ পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গ, দক্ষিণবঙ্গ সব জেলাতেই, বাংলাদেশ, ত্রিপুরা, এছাড়াও উত্তর পূর্ব ভারত, অর্থাৎ এই যে মেঘালয়, তারপরে এদিকে যদি আমরা দেখি আরও যে রাজ্যগুলি রয়েছে, এই সব জায়গায় কিন্তু বৃষ্টির সময় থাকছে। তার সাথে কিন্তু উড়িষ্যা এবং ঝাড়খণ্ড, বিহার দিয়ে কিন্তু প্রচুর পরিমাণে বৃষ্টির সময় থাকছে কবে, 30 তারিখ থেকে। তো যার ফলে বলতে গেলে এদিকে দেখতে পাচ্ছি আমরা, যদি আমরা দেখি তাহলে দেখতে পাচ্ছি আমরা এদিকে ছত্তিশগড়, ঝাড়খণ্ড, বিহার, অন্ধ্রপ্রদেশ, উত্তর পূর্ব বাংলাদেশ কিছু অংশে ভারী থেকে অতি ভারী বৃষ্টির আমরা সম্ভাবনা লক্ষ্য করতে পারছি, যে অর্থাৎ বলতে গেলে কিন্তু বৃষ্টির সম্ভাবনা 30 তারিখ থেকে আরও বাড়বে। এবং আমি চলে আসি আরও দুপুর থেকে, যদি আমি চলে আসি দুপুর তো নয়, শুক্রবার থেকে যদি শনিবার দিকে আসি, শনিবারের আবহাওয়াটা কীরকম থাকতে পারে। যদিও আমরা দেখছি যে 27 তারিখ থেকে কিন্তু নিম্নচাপের প্রভাব ধীরে ধীরে পড়বে এবং 28 তারিখ 29 তারিখ থেকে কিন্তু ধীরে ধীরে বৃষ্টির পরিমাণটা আরও বাড়বে। তো ইতিমধ্যে যে দেখা যাচ্ছে যে শনিবার দিকে দেখতে পাচ্ছি আমরা এটা ধীরে ধীরে কিন্তু এদিকে আসছে, অর্থাৎ বলতে গেলে যে দেখতে পাচ্ছি পশ্চিমবঙ্গ, ঝাড়খণ্ড এবং বিহার দিকে কিন্তু ধীরে ধীরে এটি এগিয়ে যাচ্ছে এই সাইডে, যেখানে বলতে গেলে যে পশ্চিমবঙ্গে বাদবাকি পশ্চিমবঙ্গের সাথে সাথে কিন্তু বিহার দিকে, ঝাড়খণ্ডের দিকেও প্রচুর পরিমাণে বৃষ্টি থাকছে, যার সাথে কিন্তু পর্বত অঞ্চলতে বৃষ্টি থাকছে, সাথে কিন্তু এই যে পূর্ব ভারত, অর্থাৎ উত্তর পূর্ব ভারত, যে মেঘালয়, মিজোরাম, এইসব জায়গাতে কিন্তু প্রচুর পরিমাণে বৃষ্টি, এইসব জায়গায় কিন্তু প্রচুর পরিমাণে বৃষ্টির সময় থাকছে। সাথে বাংলাদেশ তো পুরোপুরি বাংলাদেশের গোটা বাংলাদেশ পুরোটাই বৃষ্টির সময় থাকছে এবং ত্রিপুরা দিকেও বৃষ্টির সময় থাকছে 31 তারিখ হচ্ছে শনিবার দিকে। এই শনিবার দিকে বিকেল দিকে আমরা আসি, তাহলে দেখতে পাবো আমরা যে এটি মূলত এই যে নিম্নচাপটার প্রভাবটা কিন্তু ধীরে ধীরে কোন দিকে যাচ্ছে, দেখতে পাচ্ছি উত্তর পূর্ব ভারত, অর্থাৎ এই সব জায়গায় কিন্তু এই ধীরে ধীরে এগিয়ে যাচ্ছে এই
দিক দিয়ে। এবং দেখতে পাচ্ছি আমরা যে 31 তারিখ হচ্ছে শনিবার দিকে দেখতে পাচ্ছি আমরা দক্ষিণবঙ্গের জেলাগুলিতে বৃষ্টির পরিমাণ অনেকটা কমে যাবে এবং মেঘলা আকাশ থাকবে। এছাড়াও মূলত দক্ষিণবঙ্গের বাদ বাকি উত্তরবঙ্গের দিকে দেখি, উত্তরবঙ্গে কিন্তু মূলত 31 তারিখে সারাদিনই বৃষ্টির সম্ভাবনা লক্ষ্য করা যাচ্ছে। সাথে কিন্তু উত্তর পূর্ব ভারত অর্থাৎ এই যে মেঘালয়, মিজোরাম, এই সাইড ত্রিপুরা, এইসব জায়গায় কিন্তু বৃষ্টির পরিমাণ থাকছে 31 তারিখের দিকেও, অর্থাৎ বলতে গেলে শনিবার দিকেও বৃষ্টি থাকছে। সাথে বাংলাদেশের সমস্ত জেলায় কিন্তু বৃষ্টি থাকছে এবং ত্রিপুরাতে সমস্ত জেলায় বৃষ্টি থাকছে। এছাড়াও বিহারের দিকেও দেখতে পাচ্ছি না বৃষ্টির পরিমাণ কিন্তু অনেক জায়গায় থাকছে বেশ পরিমাণে। এবং যখন আমরা 1 তারিখের দিকে আসবো তখন দেখতে পাবো দেখতে পাচ্ছি আমরা ধীরে ধীরে কিন্তু অনেকটা আবহাওয়ার পরিবর্তন লক্ষ্য করা যাবে। দেখা যাচ্ছে যে 1 তারিখের পর থেকে ধীরে ধীরে কিন্তু বৃষ্টির সম্ভাবনা একেবারেই কমে যাওয়ার সম্ভাবনা লক্ষ্য করা যাচ্ছে। এবং শুধুমাত্র দেখা যাচ্ছে যে উত্তর পূর্ব ভারতের রাজ্যগুলি মিজোরাম, মেঘালয়, এইসব ত্রিপুরা, এইসব কিছু কিছু জায়গায় কিন্তু বৃষ্টির সম্ভাবনা থাকছে এবং পর্বত অঞ্চলগুলির দিকে, উত্তরবঙ্গের পর্বত অঞ্চলগুলির দিকেও কিন্তু প্রচুর পরিমাণে বৃষ্টির সম্ভাবনা থাকছে। তাছাড়া বাংলাদেশের দিকে দেখতে পাচ্ছি, বাংলাদেশের দিকেও দেখা যাচ্ছে যে 1 তারিখ রবিবার দিকে দেখতে পাচ্ছি মূলত বৃষ্টির পরিমাণটা শুধুমাত্র বাংলাদেশের উত্তরবঙ্গের দিকে রংপুর, দিনাজপুর, এইসব জায়গায় কিন্তু বৃষ্টি থাকছে। তাছাড়া এদিকে যে আমরা দেখি সিলেট, ময়মনসিংহ বিভাগ কিছু জায়গায় বৃষ্টির সম্ভাবনা থাকছে। তাছাড়া আমরা নিচের দিকে দেখি পশ্চিমবঙ্গের নিচের উপকূল জেলাগুলো থেকে বৃষ্টির সম্ভাবনা সেরকমভাবে নেই, তবে বাংলাদেশের দিকে দেখা যাচ্ছে উপকূল জেলাগুলো থেকে চট্টগ্রামের দিকে বৃষ্টির সম্ভাবনা থাকছে এবং মেঘালয়, ত্রিপুরা দিকে থাকছে, মেঘালয়, মিজোরাম দিক থাকছেই। তো যাই হোক, আমি চলে আসি আর একটু দুপুরের দিকে। তাহলে লক্ষ্য করা যাচ্ছে যে বৃষ্টির পরিমাণ কিন্তু দক্ষিণবঙ্গের জেলাগুলি থেকে নেই বলেই চলে। শুধুমাত্র দেখা যাচ্ছে যে উত্তরবঙ্গের জেলাগুলি দিকে কিছু কিছু জায়গায় বৃষ্টির সম্ভাবনা থাকছে। তো আমি যদি দেখি 2 তারিখ হচ্ছে সোমবার দিকে, সোমবারের বৃষ্টির সম্ভাবনা কীরকম থাকছে কি থাকছে না দেখতে পাচ্ছি যে 2 তারিখ সোমবার দিকে কিন্তু বৃষ্টির পরিমাণে একবারে নেই বলেই চলে পশ্চিমবঙ্গের জেলাগুলি থেকে, তবে বাংলাদেশের দিকে কিছু কিছু জায়গায় থাকছে। তো মেঘের পরিস্থিতি দেখে নেব, একটু মেঘের পরিস্থিতি থাকতে পারে কি পারে না, যদিও অনেক সময় আমরা দেখি যে আবহাওয়া পরিবর্তন হওয়ার পর কিন্তু মেঘলা আকাশ থাকে। তো সেই মতো দেখা যাচ্ছে যদি আমরা দেখি দেখতে পাচ্ছি যে সেরকমভাবে দক্ষিণবঙ্গের জেলাগুলি থেকে মূলত মেঘের পরিস্থিতি নেই, তবে উত্তরবঙ্গের জেলাগুলি দিকে দেখা যাচ্ছে কিছু কিছু জায়গায়, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর, মালদা দিকে কিছু কিছু জায়গায় মেঘের পরিস্থিতি থাকবে, হালকা মাঝারি, সব জায়গাতে নয়, কিছু কিছু জায়গায়। তাছাড়া বাংলাদেশের দিকে দেখা যাচ্ছে বেশ কিছু জায়গায় কিন্তু বৃষ্টির সম্ভাবনা থাকছে, সাথে কিন্তু মেঘলা আকাশ থাকবে এবং ত্রিপুরার দিকেও বৃষ্টির সম্ভাবনা থাকছে, সাথে কিন্তু মূলত দেখা যাচ্ছে যে মেঘের পরিস্থিতি থাকবে। তো যাই হোক, যেটা আমরা দেখলাম যে কদিন ধরে বৃষ্টি চলবে, তাহলে বলতে গেলে 30 তারিখের পর থেকে 31 তারিখের পর থেকে কিন্তু ধীরে ধীরে বৃষ্টির পরিমাণটা কমবে। আর শুরু হবে কবে থেকে যদি আমরা দেখি, তাহলে দেখতে পাবো আমরা শুরুতে ইতিমধ্যে আমরা লক্ষ্য করতে পারছি বৃষ্টি হচ্ছে। তাছাড়া কিন্তু নিউজের প্রভাব কিন্তু 28 তারিখ 29 তারিখের পর থেকে কিন্তু বৃষ্টির পরিমাণটা ধীরে ধীরে বাড়বে আরও। তো যাই হোক, আমি চলে আসি আজকের এবং আগামী কয়েকদিন বৃষ্টির সম্ভাবনা কীরকম থাকছে। যদিও বৃষ্টি আমরা লক্ষ্য করতে পারছি দক্ষিণবঙ্গে, উত্তরবঙ্গে বিভিন্ন জায়গায় কিন্তু ভারী বৃষ্টি এবং বেশ কিছু জায়গায় হালকা মাঝারি বৃষ্টি হচ্ছে। তো আমি দেখি আজকে রাতের দিকে, তো রাতের দিকে দেখতে পাচ্ছি বৃষ্টির সম্ভাবনা মূলত দেখা যাচ্ছে যে দক্ষিণবঙ্গের জেলাগুলি দিকে রয়েছে, কলকাতার দিকে, শান্তিপুর, নদীয়ার দিকে, পূর্ব পশ্চিম বর্ধমান, বাঁকুড়া, হুগলি, এছাড়াও এইসব জায়গায় দেখা যাচ্ছে কিছু কিছু জায়গায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে, বেশ কিছু জায়গায় হালকা মাঝারি এবং বেশ কিছু জায়গায় ভারী বৃষ্টি লক্ষ্য করা যাচ্ছে। এছাড়া উত্তরবঙ্গের জেলাগুলি দিকে দেখা যাচ্ছে যদি দেখি আমরা, তাছাড়া বীরভূম দিকেও দেখা যাচ্ছে বেশ কিছু জায়গায় বৃষ্টির সম্ভাবনা থাকছে। তাছাড়া কিন্তু ডুমকা, এইসব জায়গায় দেখা যাচ্ছে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এছাড়া পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গের জেলাগুলি দিকে আমরা দেখি, তাহলে দেখা যাচ্ছে মালদার দিকে বৃষ্টির সম্ভাবনা রাতের দিকে রয়েছে এবং দক্ষিণ দিনাজপুর দিকে কিছু কিছু জায়গায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে এবং দেখা যাচ্ছে উত্তরবঙ্গের জেলাগুলি থেকে রায়গঞ্জ, এদিকে করণদিঘি, এদিকে কিষানগঞ্জ, ইসলামপুর, এইসব জায়গায় আছে বৃষ্টির পরিমাণ থাকছে, বেশ কিছু জায়গায় ভারী, বেশ কিছু হালকা মাঝারি। তাছাড়া বাংলাদেশের উত্তরবঙ্গের জেলাগুলি থেকে রংপুর, দিনাজপুর, ঠাকুরগাঁও, এইসব জায়গায় আছে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তাছাড়া দেখতে পাচ্ছি আমরা যদি ত্রিপুরা দিকে দেখি, ত্রিপুরার দিকেও মূলত দেখা যাচ্ছে বৃষ্টির সম্ভাবনা রয়েছে এবং সিলেট বিভাগে বাংলাদেশের সিলেটের দিকে এবং বাংলাদেশের সিলেটের দিকে বৃষ্টির সম্ভাবনা থাকছে। আর রাতের দিকে আমি চলে যাই আগামীকাল কী বার, আগামীকাল হচ্ছে সোমবার দিকে বৃষ্টির সম্ভাবনা কীরকম থাকছে যদি আমরা দেখতে পাচ্ছি যে, তো সকাল দিকেও দেখা যাচ্ছে বৃষ্টির সম্ভাবনা রয়েছে পশ্চিমবঙ্গের, উত্তরবঙ্গের জেলাগুলি থেকে এবং দক্ষিণবঙ্গের বেশ কিছু জেলায়, বিশেষ করে উপকূল জেলাগুলি দিয়ে কিন্তু আগামীকালও বৃষ্টির সম্ভাবনা থাকছে এবং উত্তরবঙ্গের জেলাগুলি থেকে প্রায় সমস্ত জেলাতে বৃষ্টির সম্ভাবনা লক্ষ্য করা যাচ্ছে আগামীকাল। এছাড়াও পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের জেলা দেখি আমরা মুর্শিদাবাদ, বীরভূম, এদিকে পূর্ব পশ্চিম বর্ধমান, তাছাড়া সিউড়, দুর্গাপুর, এছাড়াও দেখা যাচ্ছে বৃষ্টির সম্ভাবনা রয়েছে বাঁকুড়া, পুরুলিয়া, এইসব নদীয়ার দিকে কিছু কিছু জায়গায় বৃষ্টির সম্ভাবনা থাকছে। সাথে বাংলাদেশের দিকে দেখা যাচ্ছে বৃষ্টির সম্ভাবনা রয়েছে, বিশেষ করে বাংলাদেশের উত্তরবঙ্গের জেলাগুলির দিকে এবং ত্রিপুরার দিকেও বেশ কিছু জায়গায় বৃষ্টির সম্ভাবনা থাকছে আগামীকাল সকাল দিকে। আমি চলে আসি দুপুর দিকে কীরকম আবহাওয়া থাকতে পারে, হচ্ছে বৃষ্টির সম্ভাবনা থাকছে পশ্চিমবঙ্গের, উত্তরবঙ্গ এবং পশ্চিমবঙ্গ, দক্ষিণবঙ্গের বিভিন্ন জায়গায় বলতে গেলে প্রায় সমস্ত রাতে লক্ষ্য করা যাচ্ছে যে বৃষ্টির সম্ভাবনা থাকছে, বেশ কিছু জায়গায় ভারী বৃষ্টি এবং বেশ কিছু জায়গায় হালকা থেকে মাঝারি বৃষ্টি, অর্থাৎ বলতে গেলে আগামীকালও বৃষ্টি থাকছে
এবং 27 তারিখে পরে 27 তারিখ থেকে আবার কিন্তু নিম্নচাপের প্রভাব পড়ছে, যেখানে বলতে গেলে আগামী কয়েকদিন মানে বৃষ্টি আমরা লক্ষ্য করতে পারবো। এক কথায় বলতে গেলে যে বৃষ্টির সম্ভাবনা রয়েছে 28 তারিখ থেকে, মানে 26 তারিখ থেকে 27 তারিখ 28 তারিখ এই দিনগুলোতে বৃষ্টি থাকছেই। এক কথায় বলতে গেলে আমি দেখি যা দেখতে পাবো আমরা 1 তারিখ পর্যন্ত বৃষ্টির সম্ভাবনা আমরা লক্ষ্য করতে পারছি পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলায়, সাথে বাংলাদেশের দিকে এবং ত্রিপুরার দিকে, এছাড়াও উড়িষ্যা, ঝাড়খণ্ড, বিহার এইসব জায়গায় কিন্তু বৃষ্টির সম্ভাবনা লক্ষ্য করা যাচ্ছে আগামী 1 তারিখ পর্যন্ত। অর্থাৎ বলতে গেলে লম্বা একটি আবহাওয়ার পরিবেশ তৈরি হয়েছে, যেটা বৃষ্টির সম্ভাবনা থাকছে। এবং এক কথা এদিকে যদি দেখি আমরা বঙ্গোপসাগর দিকে, তাহলে কিন্তু বলতে গেলে মৎস্যজীবীদের কিন্তু অর্থাৎ জেলেদের কিন্তু মানে সমুদ্রে যেতে বারণ করা হয়েছে 28 তারিখ এবং 29 তারিখ এই 2 দিন। তারপর আবার মানে সতর্ক থাকতে পারে, সেটা আমরা আগামীকাল আপনাদেরকে জানাবো। তো সতর্ক যতদিন থাকবে অবশ্যই আপনাদের সমুদ্র যাওয়ার বারণ থাকছে। তো যাই হোক, আবহাওয়ার খবরটা আমরা এখান থেকে রাখছি, এর পরবর্তী আবহাওয়ার খবর আমরা আগামীকাল নিয়ে আসবো। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।